Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ইংলিশ গ্রামার প্র্যাকটিসের ক্লাসে আজকে ইডিয়ামসের উপরে থার্ড ক্লাস। আই হোপ এই যে ইডিয়ামসের উপরে, সিনোনিমসের উপরে, অ্যান্টোনিমসের উপরে, এরা কারেকশনের উপরে ক্লাসগুলো আমি করছি, সেই ক্লাসগুলো তোমাদের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে অবশ্যই হেল্প করবে। তোমরা সেই ক্লাসগুলো দেখবে, তোমরা তোমাদের স্কোর দেখবে যে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে কত করে তোমাদের স্কোর আসছে, এবং অবশ্যই তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে বা তোমাদের কী কী রিকোয়ারমেন্টস আছে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টে লিখে জানাবে। আর পিডিএফ ফাইলও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো, সেখানেও কিন্তু পিডিএফ ফাইল তোমরা পেয়ে যাবে। শুরু করছি আজকের ক্লাস। এর আগে ইডিয়ামসের দুটো ভিডিওতে আমি টোটাল 60টা ইডিয়ামস নিয়ে ডিসকাস করেছি। আজকের ইডিয়ামসের ক্লাসে আরও 30টা ইডিয়ামস নিয়ে ডিসকাস করব। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাট আর্মস লেন্থ, এই ইডিয়ামটা মানে কি? অ্যাট আর্মস লেন্থ, দেখো মনে হচ্ছে এক হাত দূরত্বে কোনো কিছু রয়েছে, এটা বোঝানো হচ্ছে। কিন্তু ইডিয়ামসে একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে, যেটা এখানে লেখা থাকে এবং প্রথমে সেটা যে মানেটা তোমরা করো, লিটারাল যে মিনিংটা তোমরা করো, সেটা কিন্তু কখনোই ইডিয়ামের উত্তর হয় না। এর ভেতরের যে মিনিংটা বা ইনার মিনিংটা, সেটা কিন্তু উত্তর হয় এবং সেটাই তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। অপশনসে বলছে, অপশন এতে বলছে অ্যাট আ ক্লোজ ডিস্টেন্স, খুব কাছে দূরত্বে রয়েছে। বিতে বলা হচ্ছে লেন্থ অফ অ্যান আর্ম, একটা আর্মের যে দূরত্ব দৈর্ঘ্য সেটা বোঝানো হচ্ছে। সিতে বলা হলো টু অ্যাভয়েড, কোনো কিছু অ্যাভয়েড করা, এড়িয়ে চলা। ডিতে বলা হচ্ছে টু মেজার অ্যান আর্ম, একটা আর্মের মেজার করা হচ্ছে বা পরিমাপ করা হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি, টু অ্যাভয়েড। কোনো কিছুকে যখন তুমি অ্যাভয়েড করছো, এড়িয়ে চলছো, তখন তাকে তুমি কি করছো? ঠেলে এক হাত দূরত্বে সরিয়ে দিচ্ছ, মানে তুমি তাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো। এখানে অবশ্যই ক্লোজ ডিস্টেন্স হচ্ছে না বা হাতের দৈর্ঘ্য মাপা হচ্ছে না, ঠিক আছে, হাতের পরিমাপ করা হচ্ছে না, এগুলো কিন্তু করা হচ্ছে না। সো অপশন সি হবে সঠিক, টু অ্যাভয়েড। দেখো অনেকে তোমরা বলেছো যে শুধুমাত্র এই ইডিয়ামটা লিখে দেব, তারপরে তার সঠিক উত্তরটা লিখে দেব, এভাবে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কিন্তু বন্ধুরা একটা কথা বলে রাখি, আমি এখানে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা দিয়ে উত্তরটা দিলাম, সেটা হয়তো পরীক্ষাতে আসলো না, তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। আর যেহেতু পরীক্ষাতে 4টে করে অপশান থাকবে, সো 4টে অপশানের মধ্যে সঠিক অপশানটা বেছে নেওয়া, এই প্র্যাকটিসটাও কিন্তু তোমাদের করতে হবে। সেই জন্য আমি এভাবেই কিন্তু 4টে অপশান দিয়েই ভিডিওগুলো করাচ্ছি, ক্লাসগুলো করাচ্ছি, যাতে তোমাদের পরীক্ষাতে কি করে 4টে অপশানের মধ্যে থেকে সঠিক অপশানটা বেছে নিতে পারো, এলিমিনেট করতে পারো। এবং অবশ্যই এই যে টু অ্যাভয়েড, এই ইংলিশটা আমি এখানে লিখেছি, পরীক্ষাতে হয়তো এই টু অ্যাভয়েড ইংলিশটা না লিখে অন্য ইংলিশ লেখা থাকলো, তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। সেই জন্য এই পুরো ব্যাপারটাই, এই প্রসেসটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে এই ইডিয়ামসগুলো শিখতে হবে, যাতে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারো, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 62, অ্যাট ক্রস পারপাসেস। অ্যাট ক্রস পারপাসেস, এই কথাটার মানে কি? দেখো, পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য, ক্রস মানে হচ্ছে দুটো উদ্দেশ্য যখন ক্রস করছে, মানে একে অপরের সাথে ঠক্কর খাচ্ছে, ঠিক আছে। অপশন এতে বলছে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। বিতে বলা হচ্ছে অ্যাট ক্রস পাথস, ঠিক আছে, একে অপরের রাস্তা একসাথে ক্রস করছে। সিতে বলা হলো মিক্স অফ ইন্টেনশনস, দুটো যে উদ্দেশ্য বা ইন্টেনশনস আছে, ইচ্ছে আছে, সেগুলো ধাক্কাধাক্কি করছে। ডিতে বলা হলো ডিফারেন্ট পারপাসেস, মানে আলাদা আলাদা উদ্দেশ্য। দেখো সঠিক উত্তর হবে মিসআন্ডারস্ট্যান্ডিং। যখন দুটো উদ্দেশ্য এরকমভাবে ক্রস করছে, ধাক্কা খাচ্ছে, তার মানে সেখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। তাই জন্য অপশন এ হবে সঠিক উত্তর, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি। কোয়েশ্চেন নাম্বার 63, অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট, অপশন বলছে এন্ডিং অফ আ ফিল্ম, দ্য রেজাল্ট, দ্য লাস্ট পার্সন ইন আ কিউ, ফাইনালি। দেখো অ্যাট লাস্ট এই কথাটা আমরা ভীষণভাবে ইউজ করি, খুব কমন একটা ইডিয়াম। অ্যাট লাস্ট মানে ফাইনালি, শেষ পর্যন্ত, ঠিক আছে। সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 64, অল অ্যাট ওয়ান্স। অল অ্যাট ওয়ান্স, অপশনস এতে বলছে অল টুগেদার, সাডেনলি, অ্যাট আ স্লো পেস, এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাট দ্য সেম টাইম। দেখো অল অ্যাট ওয়ান্স মানে, অ্যাট ওয়ান্স মানে হঠাৎ করে,
হঠাৎ করে। সো অল অ্যাট ওয়ান্স মানে সব কিছু হঠাৎ করে হচ্ছে। সো অপশন বি হবে সঠিক, সাডেনলি। অপশন ডিতে বলছে এভরিথিং ইজ হ্যাপেনিং অ্যাট দি সেম টাইম, মানে সব কিছু একই সময়ে ঘটছে। এটা কিন্তু নট নেসেসারিলি এটাই হবে যে সব কিছু হঠাৎ করে হচ্ছে। সো অল অ্যাট ওয়ান্স, এই হঠাৎ ব্যাপারটা, সাডেনলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাই অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 65, অ্যাট টাইমস। অ্যাট টাইমস অপশন এ তে বলছে অ্যাট অ্যান ইন্টারভেল, বিরতির মাঝখানে। বিতে বলা হলো ওকেশনালি, মাঝে মাঝে। সি সামথিং ইজ হ্যাপেনিং অ্যাট আ ফিক্সড টাইম, কোনো কিছু ঘটছে নির্দিষ্ট একটা সময়ে। ডিতে বলা হলো সেভারাল টাইমস, বেশ কিছু সময়। দেখো অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, মানে ওকেশনালি। যখন কোনো কাজ মাঝে মাঝে করা হয় তখন অ্যাট টাইমস এই ইডিয়ামটা ইউজ করা হয়। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 66, আর্গাস আইড। আর্গাস আইড এই কথাটার মানে কি? আর্গাস আইড মানে অপশন এতে বলছে আ প্রিটেন্স, ভান করা। বিতে বলা হলো ফ্ল্যাটারার, যে লোককে তার ভুয়ো প্রশংসা করে তখন তাকে ফ্ল্যাটারার বলা হয়। সিতে বলছে শর্ট টেম্পার্ড, মানে যার খুব সহজেই মাথা গরম হয়ে যায়। ডিতে বলা হলো অবজারভেন্ট, যে সবকিছু পর্যবেক্ষণ করে, যে সবকিছু কেয়ারফুলি পর্যবেক্ষণ করে, তখন তাকে আর্গাস আইড বা অবজারভেন্ট বা কেয়ারফুল বলা হয়। সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চেন নাম্বার 67, অ্যাট আ স্টোনস থ্রো। অ্যাট আ স্টোনস থ্রো মানে একটা পাথর ছোড়া হলো, এই কথাটার মানে কি? বলছে ফার অফ, অনেক দূরে, ফার অ্যাওয়ে, অনেক দূরে। সিতে বলা হলো ভেরি নিয়ার টু, খুব কাছে। ডিতে বলা হলো বিসাইড, পাশে। দেখো একটা পাথর ছোড়া হচ্ছে, এই কথাটা মানে হলো ভেরি নিয়ার টু, মানে কাছে কোনো জিনিস রয়েছে এবং সেখানে তুমি পাথর ছুঁড়ে সেটা তুমি দেখতে পাচ্ছ বা সেখানে পৌঁছতে পারছো। সো অপশন সি হবে রাইট আনসার, ভেরি নিয়ার টু, খুব কাছে। কোয়েশ্চেন নাম্বার 68, অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, গ্রাইন্ড মানে হচ্ছে পিষে দেওয়া, তাই তো, পিষে ফেলা। ওকে, অ্যান্ড অ্যাক্স মানে হচ্ছে একটা কুঠার, আমরা জানি। সো একটা কুঠারকে কি করবে তুমি? ইউজ করবে গ্রাইন্ড করতে। ওকে, সো অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড এই কথাটার মানে কি? বলা হচ্ছে অ্যাটাক অ্যাগ্রেসিভলি, প্রচণ্ড ভয়ঙ্করভাবে কাউকে অ্যাটাক করা। সাফার আ লট, খুব কষ্ট পাওয়া। বিট্রে সামবাডি, কাউকে তুমি কি করছো? প্রতারণা করছো। হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট, প্রচণ্ডভাবে স্বার্থপর একটা তোমার ইন্টারেস্ট রয়েছে, স্বার্থপর একটা ইন্টারেস্ট নিয়ে তুমি কোনো কাজ করছো। সো এখানে যেটা বলা হচ্ছে অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড, এটার মানে হচ্ছে হ্যাভ আ সেলফিশ ইন্টারেস্ট। ঠিক আছে, মানে এমন একটা কোনো প্রাইভেট রিজন, ব্যক্তিগত কারণ যার জন্য তুমি ইনভলভড হলে এবং যার জন্য কোনো কাজ করছো, তো তখন আমরা অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড বলে থাকি। অপশন ডি হবে রাইট আনসার, কোনো স্বার্থপর উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করা হয়। Question number 69, those who work by fits and starts seldom show good results. বলছে যারা কাজ করে by fits and starts তারা কিন্তু প্রায় কখনোই ভালো রেজাল্ট হয় না। এই ফিটস অ্যান্ড স্টার্টস মানে কি? রেয়ারলি মানে প্রচণ্ডভাবেই, মানে খুব কদাচিৎ কোনো কিছু করা হয়। ডিসইন্টারেস্টেডলি একদমই নিরুৎসাহভাবে কোনো কাজ করা হয়। ইরেগুলারলি, ঠিক আছে, কোনো রকমভাবেই তুমি বলতে পারো যে রেগুলারলি কোনো কাজ করা হচ্ছে না। অ্যান্ড রেগুলারলি মানে রেগুলার বা নিয়মিত কাজ করা হচ্ছে। এখানে সঠিক উত্তর হবে যে ইরেগুলারলি, অনিয়মিতভাবে। ইরেগুলারলি, অনিয়মিত মানে ফিটস অ্যান্ড স্টার্টস মানে যে কাজের মধ্যে কোনো রকম কোনো মিল নেই, মানে ইরেগুলার, কখনো বেশি করা হচ্ছে, কখনো কম করা হচ্ছে, ঠিক আছে, আবার বেশি করা হচ্ছে, বা কোনো কিছু ইম্পালসিভলি কাজ করলে, মানে হঠাৎ করে ঝোঁকের মাথায় কোনো কাজ করে ফেললে, তখন তাকে ফিটস অ্যান্ড স্টার্টস বলা হয়। সো অপশন সি হবে রাইট আনসার, অনিয়মিতভাবে। কোয়েশ্চেন নাম্বার 70, ব্লোয়িং ইয়োর ওন ট্রাম্পেট। ব্লোয়িং ইয়োর ওন ট্রাম্পেট, নিজের ঢাক নিজে পেটানো। ব্লোয়িং ইয়োর ওন ট্রাম্পেট, অপশন এতে বলছে প্লেয়িং ইয়োর ওন ট্রাম্পেট টু প্রডিউস মিউজিক। বিতে বলা হলো মেকিং টু মাচ নয়েজ, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করা হলো। সিতে বলা হচ্ছে প্রেজিং ইয়োর ওন অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাচিভমেন্টস, নিজের যে অ্যাবিলিটিস আছে, দক্ষতা আছে এবং অ্যাচিভমেন্টসগুলো আছে, জীবনে কি কি অর্জন করেছো, কি কি তুমি লাভ করেছো, সেইগুলোকে কি করছো? প্রশংসা করছো, মানে নিজের প্রশংসা নিজেই করছো। অপশনটি নান অফ দিস অ্যাবাভ, এই ওপরে কোনোটাই নয়। সো অপশন সি হবে সঠিক উত্তর। সো ব্লোয়িং ইয়োর ওন ট্রাম্পেট এই ইডিয়ামটার মানে হচ্ছে
praising your own abilities and achievements. Question number 71. Build castles in the air. Build castles মানে এই যে দুর্গ তৈরি করছো in the air, বাতাসের মধ্যে, মানে হাওয়ার মধ্যে দুর্গ তৈরি করছো। দেখো, হাওয়ার মধ্যে দুর্গ তৈরি করাটা কিন্তু খুবই একটা ইম্পসিবল কাজ, এবং যে কাজটা করতে কিন্তু তুমি মানে স্বপ্ন তো দেখছো হাওয়ার মধ্যে দুর্গ তৈরি করবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কখনোই সম্ভব নয়। হাওয়াতে কি করে তুমি ছবি আঁকবে বা দুর্গ তৈরি করতে পারো, সেটা পসিবল নয়। অপশন এতে বলছে ওয়ার্ক টায়ারলেসলি, ঠিক আছে, এক নাগারে তুমি কাজ করে যাচ্ছ। বিতে বলা হলো ফ্লাই, উড়বে বা ওড়া। সিতে বলা হলো ড্রিম, স্বপ্ন। ডিতে বলা হলো ফিল্ম সামথিং, কোনো কিছুকে তুমি ফিল্ম করছো বা সিনেমা তৈরি করছো। অপশন সি হবে সঠিক অপশন, ড্রিম, মানে তুমি এয়ারের মধ্যে, হাওয়ার মধ্যে দুর্গ তৈরি করবে, এটা কিন্তু তোমার স্বপ্ন, এটা কখনোই বাস্তবে মানে কমপ্লিট হতে পারে না, বাস্তবে ফুলফিল হতে পারে না। সো অপশন সি হবে সঠিক উত্তর, ড্রিম বা স্বপ্ন। Question number 72. He has resigned his job and burnt his boat. সে তার চাকরি থেকে রিজাইন করে দিয়েছে, পদত্যাগ করে দিয়েছে, এবং তার ফলে কি হয়েছে, বার্নড হিজ বোট, নিজের নৌকোটা নিজেই পুড়িয়ে ফেলেছে। মানে নৌকো একবার পুড়িয়ে ফেললে কি হয়, সেই নৌকাটা কিন্তু ফিরে পাওয়া যাবে না। মানে এমন একটা কাজ করা হয়েছে যে কাজটাতে তুমি আর ব্যাক করতে পারবে না, যে কাজটা তুমি করবে না সেটা কিন্তু আর হতে পারে না। একবার কাজটা করা হয়ে গেছে মানে ইউ ক্যানট আনডান দিস ওয়ার্ক, ঠিক আছে। আনডু এটা কিন্তু করতে পারবে না। কম্পিউটারে আনডু অপশন থাকে, বাট লাইফের এই ডিসিশনগুলো বা এই কাজগুলোতে কিন্তু কোনো রকম আনডু বাটন থাকে না। সো অপশন এতে বলছে ফেল্ট ডিজেক্টেড, প্রচণ্ডভাবে হতাশ লাগা। বিতে বলছে ব্লাস্টেড হিজ হোপস, ঠিক আছে, নিজের যে আশা ছিল সেই আশাগুলোকে নষ্ট করে দিয়েছে। সিতে বলা হলো রুইন্ড হিমসেলফ, নিজেকে ধ্বংস করে দিয়েছে। ডিতে বলা হচ্ছে লেফট নো মিনস অফ রিট্রিট, রিট্রিট মানে ফিরে আসার কোনো অপশানই কিন্তু আর বেঁচে নেই। অবশ্যই অপশান ডি হবে সঠিক উত্তর, যে এমন কিছু ভুল কাজ করা হলো সেই ভুলটাকে শোধরানোর কোনো উপায় কিন্তু নেই, ফিরে আসার কোনো উপায় নেই। সো লেফট নো মিনস অফ রিট্রিট এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 73. বাইট দি ডাস্ট, বাইট দি ডাস্ট। ডাস্ট মানে ধুলো, বাইট মানে কামড়ানো, ধুলো কামড়ানো। ধুলো কামড়ানো মানে কি, যখন কেউ পরাজিত হয়ে মাটিতে পড়ে যায় এবং তার ওঠার ক্ষমতা থাকে না, তখন মনে হয় সে ধুলোটাই কামড়ে পড়ে আছে। সো এখানে যেটা বলছে অপশনতে ইট পুয়ারলি, খুব বাজে রকমভাবে খাওয়া বা খুব অল্প খাওয়া, এটা সঠিক উত্তর হবে না। বিতে বলছে সাফার ডিফিট, পরাজিত হওয়া। ইয়েস, অপশন বি হবে সঠিক উত্তর। যখন পরাজিত হয়ে কেউ কোনো কষ্ট ভোগ করে, সাফার করে, তখন তাকে বলা হয় বাইট দি ডাস্ট। সিতে বলছে ক্লিন সামথিং, কোনো কিছু পরিষ্কার করা, একদম সঠিক নয়। ডিতে বলছে অ্যাটাক অ্যান্ড ডিফিট সামবডি, কাউকে অ্যাটাক করা এবং ডিফিট করে দেওয়া, একদম সঠিক নয়। কেউ যখন ডিফিটেড হয়ে যায় তার যে সিচুয়েশন, তাকে বলা হয় বাইট দ্য ডাস্ট। সো অপশন বি হচ্ছে রাইট অপশন। কোয়েশ্চেন নাম্বার 74. হি হ্যাজ আ বোন টু পিক উইথ হিজ কাজিন। তার কাজিনের সাথে তার একটা বোন টু পিক করার কথা আছে, মানে একটা হাড় তুলে নেবে। এখানে হাড় তুলে নেবে মানে কি, মানে এখানে কিন্তু একটা মানে ঝগড়ার কথা বলা হচ্ছে, তাই তো। বোন টু পিক মানে একটা ঝগড়া বা একটা দ্বন্দ্বের কথা বলা, কনফ্লিক্টের কথা বলা হচ্ছে। অপশন এতে বলছে রিজনেবল এগ্রিমেন্ট, যুক্তিপূর্ণভাবে কোনো তর্ক করা। বিতে বলা হলো কজ অফ ক্রুয়াল, ঝগড়ার কারণ। সিতে বলা হচ্ছে কজ অফ ডাউট, সন্দেহের কারণ। ডিতে বলা হলো ডিফারেন্স অফ ওপিনিয়ন, ঠিক আছে, এখানে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সো অপশন বি হবে সঠিক অপশন, কজ অফ কোরাল মানে ঝগড়ার কোনো কারণকে বলা হচ্ছে বোন টু পিক। কোয়েশ্চেন নাম্বার 75. ব্লু আইড বয়েজ। ব্লু আইড বয়েজ মানে নীল চোখের ছেলেরা, কি বোঝায়? রয়্যাল চিলড্রেন, ইয়াং বয়েজ, ফরেনার্স, ফেভারিটস। দেখো এখানে যেটা বলা হচ্ছে ব্লু আইড বয়েজ, এটার মানে হচ্ছে ফেভারিটস বা প্রিয় পাত্র বা প্রিয় মানুষজন, তখন তাদেরকে বলা হয় ব্লু আইড বয়েজ। সো অপশন ডি হবে রাইট আনসার। ব্যাড ব্লাড, কোয়েশ্চেন নাম্বার 76 বলা হচ্ছে ব্যাড ব্লাড। ব্যাড ব্লাড মানে কি? জেলাসি, ফাইট, বিটার রিলেশনস, ডিস্ট্রাস্ট। দেখো ব্যাড ব্লাড মানে তুমি বলতে পারো যে সেখানে একটা বাজে সম্পর্ক রয়েছে, ঠিক আছে, রক্তের যে সম্পর্কটা সেটা কিন্তু ব্যাড, মানে রক্তের সম্পর্কটা ভালো নয়। সো বিটার রিলেশনস মানে তিক্ত সম্পর্ক, এটা বোঝানো হচ্ছে। সো সঠিক উত্তর হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 77. ব্লু ব্লাডেড। ব্লু ব্লাডেড, আগে ছিল ব্লু আইড, সেটা ফেভারিট ছিল, এখন বলছে ব্লু ব্লাড মানে নীল রক্ত। নীল রক্ত মানে বোঝানো হয় যে নোবেল বার্থ,
নোবেল বার্থ মানে অভিজাত বংশে কারো জন্ম হচ্ছে, রাজার বংশে জন্ম হচ্ছে বা অভিজাত শ্রেণী, তখন তাকে বলা হয় অফ নোবেল বার্থ, মানে রাজকীয় রক্ত। ঠিক আছে, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 78, হিজ বস ওয়াজ অলওয়েজ ব্রিদিং ডাউন হিজ নেক। তার বস সবসময় কি করছে? ব্রিদিং ডাউন হিজ নেক, তার ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলছে। যখন কেউ কারো ঘাড়ের ওপরে নিঃশ্বাস ফেলে তার মানে কি? সে সবসময় তার উপর নজর রাখছে, তার ঘাড়ের কাছে সে দাঁড়িয়ে আছে, মানে সে কি কি কাজ করছে সবসময় তার নজরটা কিন্তু মানে সেই লোকটার উপরে রয়েছে। সো অপশন ডি হবে সঠিক, ওয়াচিং অল হিজ অ্যাকশনস ক্লোজলি। ওয়াচিং অল হিজ অ্যাকশনস ক্লোজলি, তার সমস্ত কাজগুলোকে তার বস খুব ক্লোজলি কিন্তু অবজার্ভ করছে, নজরে রাখছে। ঠিক আছে, সো অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 79, বেগার ডেসক্রিপশন মানে ভিখিরির বর্ণনা। সঠিক উত্তর কি হবে? অপশন এতে বলছে ক্যানট বি ডেসক্রাইবড, বর্ণনা করা যায় না এমন কিছু। বিতে বলছে সামথিং ডেসক্রাইবড বাই আ বেগার, এমন কিছু যেটা বর্ণনা করা হয়েছে একটা ভিখিরির দ্বারা। সিতে বলা হলো আ পুয়ার অ্যাকাউন্ট অফ সামথিং, কোনো কিছুর খুব বাজে বর্ণনা করা হয়েছে, মানে খুব বাজে রকম ভাবে কোনো কিছুকে বর্ণনা করা হয়েছে। ডিতে বলছে আ ডেসক্রিপশন অফ আ বেগার, একজন ভিখিরির বর্ণনা, ভিখিরি কেমন দেখতে বা তার পোশাক আশাক কি, তার চালচুলো কিরকম, সেটা বর্ণনা করা হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, আ পুয়ার অ্যাকাউন্ট অফ সামথিং, মানে কোনো কিছুকে যখন বর্ণনা করা হয়েছে এবং সেটা এতই বিশ্রী রকমভাবে বর্ণনা করা হয়েছে যে তাকে বলা হচ্ছে বেগার ডেসক্রিপশন। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 80, বিট অ্যাবাউট দ্য বুশ। বিট অ্যাবাউট দ্য বুশ, বুশ মানে ঝোপঝাড় বা জঙ্গল। সো জঙ্গলের চারপাশে তুমি কি করছো? বিট করেছো, জঙ্গলের চারপাশে জঙ্গলকে তুমি মারছো। ঠিক আছে, জঙ্গলের চারপাশে তুমি ঘুরছো, কিন্তু তুমি কখনোই জঙ্গলের ভেতরে ঢুকছো না। এই জিনিসটার মানে কি? ওয়ান্ডার অ্যাক্রস দ্য ওয়ার্ডস, ঠিক আছে, স্পিক ইন এ হ্যাপাজার্ড ম্যানার, স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার, মেক ইউজ অফ ইররেলেভেন্ট রেফারেন্স। বলছে কথা বলার সময় ইররেলেভেন্ট রেফারেন্স মানে অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক কথাগুলো বলছো। স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার মানে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা হচ্ছে, মানে একটা বিষয়ে ডিরেক্টলি কথা না বলে ইনিয়ে বিনিয়ে কথা বলা হচ্ছে। বিতে বলছে স্পিক ইন এ হ্যাপফাজার্ড ম্যানার মানে উল্টো পাল্টা করে কথা বলা হচ্ছে, মানে আগে যেটা বলা হচ্ছিল সেটা পরে বলছে, পরে যেটা কথা বলা সেটা আগে বলছে। ওয়ান্ডার অ্যাক্রস দ্য ওয়ার্ডস মানে কথার খেলা হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন সি, মানে কোনো কিছু যখন তুমি নাক ঘুরিয়ে দেখানো হয়, মানে ডিরেক্টলি কোনো কিছু বলা না হলে যখন আমরা ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বলি। সো অপশন সি হবে রাইট আনসার, স্পিক ইন এ রাউন্ড অ্যাবাউট ম্যানার। কোয়েশ্চেন 81, ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট মানে কি? আলো নিয়ে আসা বা আলোতে নিয়ে আসা। কথাটা মানে কি? টু রিভিল কোনো কিছু প্রকাশ করা, টু কনসিল কোনো কিছুকে লুকিয়ে রাখা, টু প্রোভাইড লুমিনিসেন্স আলো দেওয়া, টু অ্যাপিল কোনো কিছুর আবেদন করা। সঠিক অপশন হবে অপশন এ, টু রিভিল। কোনো কিছু যখন প্রকাশ ঘটাচ্ছ, কোনো কিছুকে বলা হয় আলোতে নিয়ে আসা। ঠিক আছে, মানে কোনো কিছুকে তুমি পাবলিশ করছো, লোকের সামনে নিয়ে আসছো, কোনো সত্যি উদ্ঘাটন করছো, তখন আমরা ব্রিং টু লাইট বা টু রিভিল বলবো। কোয়েশ্চেন নাম্বার 82, বার্ন দি ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। বার্ন দি ক্যান্ডেল মানে মোমবাতিটা পুড়িয়ে ফেলা হচ্ছে অ্যাট বোথ এন্ডস, দুদিকেই, মোমবাতির ওপরে এবং মোমবাতির নিচে দুদিকেই মোমবাতিটা পুড়িয়ে ফেলা হলো। এটার মানে কি? অপশন এতে বলছে টু স্পেন্ড কশাসলি, প্রচন্ড ভেবে চিনতে সাবধান হয়ে খরচা করা। টু বি স্টিনজি মানে প্রচন্ডভাবে আনজেনারাস, ঠিক আছে, খুব কিপটেমি করা হচ্ছে। সিতে বলা হলো হার্ড ওয়ার্ক, খুব কঠোর পরিশ্রম করছে, বা স্কোয়ান্ডার মানে সে অবারিতভাবে পয়সা খরচা করছে, ঠিক আছে, পয়সার অপচয় করছে। ডিতে বলা হচ্ছে টু সার্ভাইভ ডিফিকাল্টি, প্রচন্ডভাবে যখন কোনো কেউ বাধার সম্মুখীন হচ্ছে, কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ছে, সেই সিচুয়েশন থেকে কি করে সে উদ্ধার পাচ্ছে। দেখো, বার্ন দি ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস কথাটা দুরকম মানে হয়। একটা হচ্ছে প্রচন্ড কঠোর পরিশ্রম করা হচ্ছে, ঠিক আছে, সে রাত জেগে পরিশ্রম করছে, তাই জন্য তার মোমবাতির আলো নিভে যাচ্ছে, মোমবাতি খরচা হয়ে যাচ্ছে। আর একটা বোঝায় যখন কেউ পয়সার অপচয় করে, স্কোয়ান্ডার করে, তখনও কিন্তু বার্ন দি ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস এটা বলা হয়। সো অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 83, বার্ডস অফ দি সেম ফেদার। বার্ডস অফ দি সেম ফেদার এই কথাটার মানে কি? দেখো, বার্ডস অফ দি সেম ফেদার মানে পাখিগুলো একই রকম ফেদার রয়েছে, একই রকম পালক রয়েছে। পার্সন অফ সেম কাস্ট একই জাতির মানুষকে বোঝানো হচ্ছে। পার্সন অফ সেম কালার একই কালারের মানুষ।
বার্ডস উইথ সেম টাইপ অফ ফেদার, একই পালকের পাখি। পার্সনস অফ সেম ক্যারেক্টার, মানুষজন যাদের চরিত্র একই রকম। সঠিক উত্তর হবে অপশন ডি, মানুষজন যাদের চরিত্র একই রকম তাদেরকে বলা হচ্ছে বার্ডস অফ দি সেম ফেদার, পাখিগুলো যাদের গায়ে একই রকম পালক রয়েছে, মানে একই রকম চরিত্রের মানুষজন বোঝানো হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 84, ব্রেক দি আইস। ব্রেক দি আইস মানে আইসটাকে ভাঙা হচ্ছে বা বরফ ভাঙা হচ্ছে। সত্যি সত্যি কি বরফ ভাঙা হচ্ছে? না বন্ধুরা, এখানে বলা হচ্ছে বরফ মানে একটা ঠান্ডা পরিবেশ। ঠান্ডা পরিবেশ মানে দুজনের মধ্যে একটা ঠান্ডা সম্পর্ক চলছে, মানে যখন দুজনের মধ্যে কোনো বিষয়ে কে কথা আগে বলবে সেটা বোঝা যাচ্ছে না, তখন কিন্তু এই একটা ঠান্ডা পরিবেশ বিরাজ করে। এখন কেউ যদি সেই ঠান্ডা পরিবেশটাকে ভেঙে দেয়, তার মানে কেউ প্রথমে কথা শুরু করলো, একটা কনভারসেশন স্টার্ট করলো। ঠিক আছে, অপশন সিতে বলছে টু স্টার্ট এ কনভারসেশন। যখন কেউ কথা বলা শুরু করে, একটা কনভারসেশন শুরু, কথোপকথন শুরু করে, তখন বলে ব্রেক দি আইস। ঠিক আছে, নিস্তব্ধতাকে ভেঙে দিল, মানে কথা বলে নিস্তব্ধতাকে ভেঙে দিল। সো অপশন সি হবে রাইট অপশন, টু স্টার্ট আ কনভারসেশন। কোয়েশ্চেন নাম্বার 85, বেরি দি হ্যাচেটস। বেরি দি হ্যাচেটস মানে কি? দেখো, হ্যাচেটস মানে হচ্ছে অ্যাক্স। ঠিক আছে, মানে যে কুঠার রয়েছে অ্যাক্স, তাকে হ্যাচেটস বলা হয়। সো বেরি দি হ্যাচেট মানে এই অ্যাক্সটাকে তুমি কোথাও নিয়ে গিয়ে কি করবে, মাটির মধ্যে চাপা দিয়ে দেবে। এই কথাটার মানে কি? দেখো, অ্যাক্স কি করা হয়? অ্যাক্স দিয়ে তুমি বলতে পারো শত্রুতা করা হয়, ফাইট করা হয়। ঠিক আছে, যখন তুমি এই অ্যাক্সটাকে মাটিতে চাপা দিয়ে দিচ্ছ, তার মানে তোমার যে বিবাদ বা শত্রুতার যে কারণটা, সেটাকে তুমি চাপা দিয়ে দিচ্ছ। তার মানে তোমাদের মধ্যে বা কারোর সাথে কি হচ্ছে, শত্রুতা আর থাকছে না। যখন শত্রুতা থাকছে না, তখন কি হচ্ছে, টু মেক পিস, মানে শান্তি বজায় রাখছো, শান্তি স্থাপন করছো। সো অপশন বি হবে সঠিক অপশন, টু মেক পিস। অপশন এতে বলছিল টু কিপ আ সিক্রেট, কোনো গোপন কথাকে রেখে, মানে গোপনীয়তা বজায় রাখা। সিতে বলছে টু ফুল সামন, কাউকে বোকা বানানো। ডিতে বলছে টু বেরি দ্য ওয়েলথ, সম্পদ তুমি চাপা দিয়ে দিচ্ছ, সম্পদকে তুমি মাটির মধ্যে চাপা দিচ্ছ। সো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, যেখানে বলা হচ্ছে টু মেক পিস, শান্তি স্থাপন করা। কোয়েশ্চেন নাম্বার 86, বাটন হার লিপ। বাটন হার লিপ মানে তার ঠোঁটগুলোকে কি বলছে, বাটন করতে, মানে ঠোঁটগুলোকে বন্ধ করতে বলছে। ঠোঁটগুলোকে বন্ধ করছে মানে কি? মানে হচ্ছে যদি কেউ কোনো মানে কথা বলছে না, আমরা মুখ খুলে কথা বলি, যদি বলা হয় মুখটাকে, ঠোঁটগুলোকে বন্ধ রাখো, তার মানে কি সে আর কথা বলতে পারবে না। তার মানে কাউকে চুপ থাকতে বলছে, কথা বলা বন্ধ করতে বলছে। সো অপশন বি হবে সঠিক অপশন, স্টপ টকিং, কথা বলা বন্ধ করতে। কোয়েশ্চেন নাম্বার 87, বার্ন ওয়ান্স ফিঙ্গার্স। বার্ন ওয়ান্স ফিঙ্গার্স বা নিজের আঙুল নিজেই পুড়িয়ে দিচ্ছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে টু গেট হার্ট ফিজিক্যালি, শারীরিকভাবে আঘাত পাচ্ছে। বিতে বলছে টু সাফার ফাইন্যান্সিয়াল লসেস, আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। সিতে বলা হলো টু ফাইন্ড ওয়ার্ক, কাজ খুঁজে নিতে। ডিতে বলা হচ্ছে টু সাফার নার্ভাস ব্রেকডাউন। ঠিক আছে, তার স্নায়ুর যে ব্রেকডাউন হচ্ছে, নার্ভাস ব্রেকডাউন হচ্ছে। সঠিক উত্তর হবে অপশন বি, টু সাফার ফাইন্যান্সিয়াল লসেস। আর্থিকভাবে যখন কারোর কোনো ক্ষতি হয়, তখন বলা হয় বার্ন ওয়ান্স ফিঙ্গার্স। ঠিক আছে, কেউ নিজের আঙুল নিজেই পুড়িয়ে ফেলছে। কোয়েশ্চেন নাম্বার 88, বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট। নিজের পকেটের মধ্যে নিজে কি করছে, একটা ফুটো করে দিচ্ছে, মানে পুড়িয়ে, পকেটটা পুড়িয়ে একটা ফুটো তৈরি হয়ে যাচ্ছে। সো পকেটটা পুড়িয়ে যখন ফুটো তৈরি হচ্ছে, তো ফুটো দিয়ে কি হবে, পকেটে পয়সাগুলো সব পড়ে যাবে, টাকা পয়সা পড়ে যাবে, তার মানে খুব তাড়াতাড়ি পয়সা খরচা হয়ে যাবে। ওকে, সো অপশন এ হবে সঠিক অপশন, মানি স্পেন্ড কুইকলি। মানি স্পেন্ড কুইকলি, প্রচণ্ড তাড়াতাড়ি পয়সা খরচা হয়ে যাওয়া, মানি স্পেন্ড কুইকলি। ঠিক আছে, সো বার্ন আ হোল ইন ওয়ান্স পকেট, পকেটের মধ্যে ফুটো করে দেওয়া মানে হচ্ছে পকেটের সমস্ত পয়সা তাড়াতাড়ি খরচা হয়ে যাওয়া, মানি স্পেন্ড কুইকলি, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 89, দ্য থিফ ম্যানেজ টু এসকেপ বাই দি স্কিন অফ দি টিথ। দ্য থিফ ম্যানেজ টু এসকেপ বাই দি স্কিন অফ দি টিথ। এই স্কিন অফ দি টিথ, এই কথাটার মানে কি? মানে চোরটা পালিয়ে গেছে স্কিন অফ দি টিথ। এই যে স্কিন অফ দি টিথ বলা হলো, অপশনগুলো একবার দেখে নিই। বাই রানিং ভেরি ফাস্ট, প্রচণ্ড তাড়াতাড়িভাবে পালিয়ে যাওয়া। বাই গেটিং হেল্প ফ্রম হিজ ফ্রেন্ড, বন্ধুদের থেকে সাহায্য পাওয়া। বাই দি ন্যারোয়েস্ট মার্জিন, খুব ক্লোজলি পালিয়ে গেছে, মানে ধরতে ধরতে বেঁচে গেছে চোরটা।
অপশন দিতে বলা হচ্ছে বাই ডিসগাস্টিং হিমসেলফ, নিজেকে প্রচণ্ডভাবে বিরক্ত করে নিজেকে সে পালিয়ে গেছে। সো অপশন সি হবে সঠিক অপশন, মানে যখন চোরটাকে প্রায় ধরে ফেলেছিল কিন্তু তারপরেও ধরতে পারলো না, চোরটা একটুর জন্য পালিয়ে গেল, অল্পের জন্য চোরটা পালিয়ে গেল, তখন বলা হয় বাই দি স্কিন অফ টিথ, মানে বাই দি ন্যারোয়েস্ট মার্জিন। এবং লাস্ট কোয়েশ্চেন, দি পারফরমেন্স অফ দি লিড অ্যাক্টার্স ইন দি প্লে ব্রড দি হাউস ডাউন। দেখো বলছে এই যে নাটকের মধ্যে যারা লিড অ্যাক্টার ছিল, মেইন চরিত্রগুলো যারা করেছেন অ্যাক্টারগুলোর অভিনেতারা, তাদের যে পারফরমেন্স, তাদের যে অভিনয়, সেটা দেখে কি হলো, ব্রড দি হাউস ডাউন হয়ে গেল। কথাটার মানে কি? কথাটার মানে অপশন এতে বলছে মেড দি অডিয়েন্স অ্যাপ্লড এনথুজিয়াস্টিক্যালি, মানে নাটকের পারফরমেন্স দেখে অডিয়েন্স বা দর্শক প্রচণ্ডভাবেই কি হলো, প্রশংসা করলো, অ্যাপ্লড করলো, প্রচণ্ডভাবে অ্যাপ্লড করলো। সো সঠিক উত্তর হবে অপশন এ। যখন কোনো কিছু পারফরমেন্স দেখে লোকজন প্রচণ্ডভাবেই প্রশংসা করে, প্রচণ্ড হাততালি দেয়, তাদেরকে উৎসাহিত করে, তখন বলা হয় ব্রড দি হাউস ডাউন, ব্রিং দি হাউস ডাউন। সো অপশন এ হবে সঠিক উত্তর। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা ইডিয়ামের এক্সপ্লেনেশন, তার কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।